মনে রাখবেন, যে ব্যক্তি প্রকৃত আহলে হাদিস সে ব্যক্তি প্রকৃত মুসলিম, যে ব্যক্তি প্রকৃত মুসলিম সে ব্যক্তি প্রকৃত আহলে হাদিস। আহলে হাদিস কোনো নির্দিষ্ট মাযহাব, দল, কোনো তরিকা, কোনো সংগঠনের নাম নয়। আহলে হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ অনুসারীদেরকেই বলা হয়। আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস হওয়ার কিছু বৈশিষ্ট্য খাস। নম্বর 1, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বিশুদ্ধ আকীদা গঠন করা, বিশুদ্ধ তাওহীদ গঠন করা। নাম্বার 2, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস একমাত্র দলিল হিসেবে গ্রহণ করা। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দলিল হিসেবে গ্রহণ করা, ইজমা, কিয়াস, পীর, মাযহাব নয়। নম্বর 3, সালফে সালেহিন, সাহাবাগণ, তাবে তাবিন, ইমামগণ, তাদেরকেই অনুসরণ করা, মাযহাব অনুসরণ না করা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করা। নম্বর 4, বেদাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকা, বেদাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকা, বেদাতীদেরকে ঘৃণা করা, বেদাতি মসজিদে নামাজ না পড়া, বেদাতি ইমামদেরকে ভালো না বাসা, বেদাতি বক্তাদেরকে ভালো না বাসা, বেদাতি ইমামের পিছনে নামাজ না পড়া, বেদাতি ইমামদেরকে সম্মান না করা, তাদের প্রতি দ্বীন এর জন্য, ইসলামের জন্য, সুন্নাহর জন্য ঘৃণা করা। নাম্বার 5, বিশুদ্ধ জ্ঞান অর্জন করা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জ্ঞান অর্জন করা। নাম্বার 6, সুন্দর আমল করা, সুন্দর আখলাক তৈরি করা, সুন্দর আমল তৈরি করা, সুন্দর আখলাক তৈরি করা। নাম্বার 7, সহিহ হাদিস প্রচার প্রতিষ্ঠার জন্য কাজ করা, সহিহ হাদিস প্রচার এবং প্রতিষ্ঠার জন্যে কাজ করা, বাতিলের বিরুদ্ধে অবস্থান করা, বাতিলের বিরুদ্ধে দুশমনি করা, প্রকাশ্যে বাতিলের বিরুদ্ধে দাওয়াতি কাজ করা, গোপনে বাতিলের বিরুদ্ধে দাওয়াতি কাজ করা, বাতিলের সাথে সরিষা পরিমাণ আপোষ না করা। বাতিল মানে একজন আহলে হাদিস আওয়ামী লীগ সমর্থন করতে পারে না, বিএনপি সমর্থন করতে পারে না, জামাত ইসলাম সমর্থন করতে পারে না, শিবির সমর্থন করতে পারে না, কোনো পীর ফকির, অলি আউলিয়া, গাউস কুতুবের দরবারে, দরগায়, খানকায় যাইতে পারে না। একজন আহলে হাদিস নির্দিষ্ট কোনো বক্তার অনুসরণ করতে পারে না, একজন আহলে হাদিস তাকলিদে সাক্ষী করতে পারে না, একজন আহলে হাদিস কোনো মাযহাব মানতে পারে না। একজন আহলে হাদিস সম্পূর্ণ মুসলিম, বিশুদ্ধ মুসলিম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে কাউকে অনুসরণ করা যাবে না, যাবে না, যাবে না। নাম্বার 8, জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, বিভাজন সৃষ্টি করা যাবে না। একজন আহলে হাদিস ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। তারই লক্ষ্যে, তারই ধারাবাহিকতায় আমরা দাওয়াতি কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার, বিশুদ্ধ তাওহীদ এবং সহিহ সুন্নাহ প্রচার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আমরা বলবো আহলে হাদিস একজন খাঁটি মুসলিম, একজন খাঁটি মুসলিম, একজন আহলে হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে পরকালে গমন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের জান্নাত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।